আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচনা পার্ট 25, যেখানে মনে হয় ইংরেজিটারে কিভাবে সহজ করে। একটু আলোচনা করলে তোমরা বুঝতে পারবে যে মনে হয় সেখানে সিম টু প্লাস রু আর ভি মানে রুট ভার্ব, যাকে বলা হয় মূল ভার্ব বটে। যে মনে হয়, যেমন সে মনে হয় টিভি দেখে, এরকম মনে হয় যদি কোথাও থাকে, তাহলে আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব সেই আলোকে আজকে আলোচনা করব। তো যাক, শুরু করা যাক। সে মনে হয় টিভি দেখে, সে মনে হয় টিভি দেখে। সে মনে হয়, এখানে সাবজেক্টটা হচ্ছে হি, সাবজেক্ট আমরা ঠিক রাখবো হি। তারপর হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হি সিম, সিমের সাথে এস যোগ হবে, সিমস, হি সিমস টু। এ পর্যন্ত আমরা সাজাইলাম। সে মনে হয়, সাবজেক্টটা সে, তারপর মনে হয়, এই পর্যন্ত পুরোটা নিলাম। হি সিমস টু, সে মনে হয়। তারপর মূল ভার্ব দেখা, ওয়াচ, ওয়াচ টিভি। ওকে, এরকম আমরা সাজাইতে চাই। তাহলে মনে হয় হইলে তাহলে সেম টু বসবে, সেম টু। হি যেহেতু একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমিও না তুমিও না, তৃতীয় জন ব্যক্তি যদি একজন ব্যক্তি অথবা বস্তু হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তো সে মনে হয় এই সেমস টু এ পর্যন্ত আসলো। তারপর ভার্ব, আমার আসলে মূলত সাবজেক্টের পরেই আবার ভার্ব খুঁজতে হবে। তারপর বাকি এক্সপ্লেনেশন। আমি যদি সাবজেক্ট এবং ভার্ব যদি খুঁজে মিলাইতে পারি, তাহলে আমার ইংরেজি ট্রান্সলেট করা সহজ হয়ে যায়। তো আচ্ছা, পরের পরের সেন্টেন্স চলে যায়। সে মনে হয়, সে মনে হয়, এই অংশটা কি হবে? হি সিমস টু, হি সিমস টু, সে মনে হয়। তারপর কি আমার ভার্ব খুঁজতে হবে। এটা হইলো ভার্ব কি? পড়াশোনা করে, পড়াশোনা করে মানে ইংলিশ কি? রিড অথবা স্টাডি। রিড দিয়ে দিলাম, আমরা সাধারণত রিডের সাথে বেশি একটা পরিচিত। রিড, রিড পড়াশোনা করে। ভার্ব করছি, ভার্বের পর আমরা ডান দিক থেকে মিলে আসবো। ডান দিক, তারপর থাকে 6 ঘন্টা। 6 ঘন্টা ইংলিশ 6 আওয়ার্স, 6 আওয়ার্স, 6 আওয়ার্স। তারপর এভরিডে, প্রতিদিন, প্রতিদিন 6 ঘন্টা, তারপর এভরিডে, প্রতিদিন। আমরা এইভাবে ইংরেজি সাজাইতে চাই। তাহলে বোঝা গেল। আরো কয়েকটা আমরা এর সাথে পরিচিত হই। ছাত্ররা মনে হয়, ছাত্ররা ইংরেজি স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্টস। সিম টু হবে, সিমস হবে না, কারণ ছাত্ররা বেশি। সিম টু এ পর্যন্ত সাজাইলাম। তারপর আমরা ভার্বের দিকে চলে যাই। ভার্ব কি? রাজনীতি করে, রাজনীতি করা ইংরেজি ডু পলিটিক্স, ডু পলিটিক্স, ডু পলিটিক্স, রাজনীতি করে। আমরা ভার্ব খুঁজে নেব। করে, করে ইংরেজি ডু, তারপর রাজনীতি, তারপর জন্য, জন্য ফর। আমরা ডান দিক থেকে মিলে আসতে চাই। তার পাওয়ার জন্য, কিছুর জন্য, ফর সামথিং, ফর সামথিং, অথবা ফর গেটিং। এখানে কিছুর জন্য অথবা পাওয়ার জন্য ফর গেটিং বা ফর গেইনিং একটা বসাইনি হয়। তাহলে বোঝা গেল যে আমি, ছাত্ররা মনে হয়, মনে হয় থাকলে সিম টু বসবে, সাবজেক্টের পর সিম টু বসবে, তারপর মূল ভার্ব বসবে। মূল ভার্ব বসার পর আমরা, ভার্ব বসানোর পর আমরা ডান দিক থেকে বাম দিকে আসবো, তাহলে আমরা ইংরেজি মিলে দেবে। সে মনে হয় ব্যাপারটি ভাবে, সে মনে হয়, হি সিমটা সিমস হবে। এই মনে হয় পর্যন্ত আসলাম, সে মনে হয়। তারপর আমরা ভার্বের দিকে যাব, সিমস টু বসবে, তারপর ভার্বের দিকে যাব। ভার্ব কি? ভাবে, ভাবে ইংরেজি কি? থিঙ্ক, THINK, থিঙ্ক। হি সিমস টু থিঙ্ক, সে ভাবে, ভাবে। ভার্ব চলে আসলো, ভার্ব আসলো, তারপর ডান দিকে, বাম দিকে আসবো। ডান দিক থেকে ভাবা তো ভার্ব হিসেবে গেল। তা থাকে ব্যাপারটি, ব্যাপারটি দি ম্যাটার। মানে আমরা সাবজেক্টের পরে, আর এখানে মূলত মনে হয় সিম টু বসবে, তারপর ভার্ব বসবে, তারপর আমরা ডান দিক থেকে বাম দিকে আসবো, তাহলে আমরা ইংরেজি পুরোপুরি মিলে যাবে। আচ্ছা, তারা মনে হয় আমাকে ভুল বোঝে, তারা মনে হয় দে
সিম, তারা মনে হয়, এখানে এস যোগ হবে না, সিম টু আমরা জানি তারা মনে হয়, মনে হইলে ভার্বের পরে সাবজেক্ট পর সিম টু বসে, ঠিক আছে, দে সিম টু তারা মনে হয় পর্যন্ত আমরা অংশ আসলাম। তারপর ভার কি ভুল বোঝে, ভুল বোঝে ইংরেজি কি মিস আন্ডারস্ট্যান্ড, মিস আন্ডারস্ট্যান্ড, তারা ভুল বোঝে, মিস আন্ডার ভুল বোঝে আমাকে, এখানে অবজেক্ট আমাকে, তাহলে ভুল বোঝে মিস আন্ডারস্ট্যান্ড, তারপর আমরা অবজেক্টে আমরা মূলত আহ, ডান দিক থেকে বাম দিকে আসলে থাকে অবজেক্ট মি থাকে, তাই সামনে একটা মি বসাইলাম। ওকে, তাহলে তারা মনে হয় দিস দে সিমস টু এ পর্যন্ত আমরা আসলাম, তার মূল ভাব ভুল বোঝে ইংরেজি মিস আন্ডারস্ট্যান্ড, তারপর অবজেক্ট থাকে মি। লোকটি মনে হয় রাতে ঘুমায়, লোকটি দি ম্যান লোকটি মূলত একজনের কথা বলা হয়েছে এই জন্য সিমস হবে, সিমস টু আমরা এই পর্যন্ত তো জানি নিয়ম, দি ম্যান সিমস টু লোকটি মনে একটা অংশ, তারপর ভার্বের দিকে যাইতে ভার্ব কি ঘুমায়, ঘুমানো ইংরেজি কি স্লিপ, তারপর বাকি থাকে অ্যাট নাইট, রাতে, রাত ইংরেজি অ্যাট নাইট। তারা মনে হয় আমাদের সাথে যোগাযোগ করে, তারা মনে হয় আমাদের সাথে যোগাযোগ করে, তারা মনে হয় দে সিম হবে, সিমস হবে না বেশি, এই জন্য সিম টু এ পর্যন্ত তারা মনে হয়। তারপর বাকি অংশ কি থাকে, যোগাযোগ করে, যোগাযোগ করে ইংরেজি কি কমিউনিকেট, কমিউনিকেট, COMMUNICAT, কমিউনিকেট, তারা মনে হয় যোগাযোগ করে, দে সিম টু একটা অংশ গেল, যোগাযোগ করে এটা ভার্ব গেল, তারপর আমরা ডান দিক থেকে আসবো সাথে, সাথে ইংরেজি কি উইথ, সাথে ইংরেজি উইথ, তারপর আমাদের সাথে আমাদের উইথ আস, বাকি অংশ কিছু থাকে না। আপনি মনে হয় ঠিকানাটি ভুলে যান, আপনি মনে হয়, তাহলে কি হবে, ইউ সিম টু, মনে হয় একটা অংশ গেল, তারপর কি ভার্ব কি ভুলে যাওয়া, ভুলে যাওয়া ইংরেজি ফরগেট, ভুলে যান ঠিকানাটি, ভুলে যান, তারপর ডান দিক থেকে মিলে আসলে কি হয়, ঠিকানাটি থাকে বা ঠিকানা ইংরেজি অ্যাড্রেস। কত সুন্দর ভাবে মিলা যাইতেছে, আমরা যদি এইভাবে ইংরেজি মিলাইতে চাই, আমার ইংরেজিতে আমরা কোনোভাবে আমাদের ঝামেলা হবে না ইনশাল্লাহ। সে মনে হয় আমাকে খোঁজ করে, সে মনে হয় আমাকে খোঁজ করে, হি সিমস, সিমস হলো কেন, সি একজন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমিও না তুমিও না তৃতীয় একজন ব্যক্তি, হইলেই সেটারে বলে থার্ড পার্সন, যেখানে বারবার সাথে এস বাই সিমস মনে হয়, সে সিমস টু, এই সিমস টু পর্যন্ত একটা অংশ, সে মনে হয়, তারপর মূল ভাব কি খোঁজ করে, খোঁজ করা মানে, মানে খোঁজ করে ইংরেজি ফাইন্ড অথবা সিক দেওয়া যায়, SEEK, খোঁজ করে আপনাকে কেউ, বাকি অংশ থাকে আপনাকে। তার ভাই মনে হয় লাইব্রেরিতে বই পড়ে, তার ভাই ইংরেজি কি ব্রাদার হিজ ব্রাদার সিমস হবে, হিজ ব্রাদার একজন, এখানে সিমস টু হিজ ব্রাদার সিমস টু, তার ভাই মনে হয়, এ পর্যন্ত আসলো সিমস টু, সাবজেক্টের পর সিমস টু বইলো, সাবজেক্টের পর সিম টু বসবে, তো এখানে এস যোগ হয়েছে সিমস টু, তার ভাই মনে হয় পরে ইংরেজি কি রিড, এই কি, তারপর ডান দিক থেকে আসলে কি হয়, বুকটা, বই ইংরেজি বুক, তারপর লাইব্রেরি ইন দা লাইব্রেরি, লাইব্রেরি। ওকে, তিনি মনে হয় সকালে বাজার করেন, তিনি মনে হয় অংশ, হি সিমস টু হি সিমস টু একইভাবে আমরা প্রতিদিন আলোচনা করি একটা রুলের উপর, সে মনে হয়, আমরা টেন্সের উপরে আলোচনা করতে যাই, আমরা শুধু টেন্সের মানে ভিন্ন রকম নিয়ম কানুন পড়ে আমরা সব গোলাই পানি খেয়ে আমরা ইংরেজি বলতে পারি না, আমরা টেন্সের নিয়ম, সাধারণ কিছু নিয়ম জানবো এবং কিছুটা রুল জানবো, যাতে আমি ইংলিশে হঠাৎ করে আমাদের
আমার 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 মানে কথোপকথনের ক্ষেত্রে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কোনো ইংলিশের ব্যাপারে, কোনো লিখিত ব্যাপারে, ঠিক আছে? তাহলে আমাদের কাছে ইজি হয়ে যাবে ইংরেজিটা আসলে। এজন্য এই যে মনে হয় সেক্ষেত্রে আমরা সিম টু আলোচনা করছি, এরকম যতগুলো ইংরেজি থাকবে আমার কাছে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সে মনে হয়, হি সিমস টু, সে মনে হয়, এই অংশ দিলাম। তারপর বাজার করা, এখানে আসলে ডু বলতে হবে না, মানে এখানে বাজার মানে বাজারে যান, গো বাজারে, গো শপিং, গো শপিং বাজারে, বুঝে বুঝে নিতে হবে, অনুশীলন করতে হবে। গো শপিং বাজার করেন, তারপর বাকি থাকে কি, বাজার করেন গেল ইন দা মর্নিং, ইন দা মর্নিং, ইন দা মর্নিং। লোকেরা মনে হয় শান্তির জন্য প্রার্থনা করে, লোকেরা মনে হয়, দা পিপল, দি পিপল মনে হয়, সিম টু এর অংশ গেল। তা প্রার্থনা করে ইংরেজি কি, প্রে, প্রে প্রার্থনা করে। তারপরে এখান থেকে ফর, শান্তির জন্য স্পিচ, তাহলে বোঝা গেল স্পিচ পিস, পিইএসসি, পিস। আচ্ছা, তা লোকেরা, দি পিপল সিম টু প্রে ফর পিস, লোকেরা শান্তির জন্য প্রার্থনা করে, লোকেরা মনে হয়। তা লোকেরা, দি পিপল সিম টু এ পর্যন্ত বসলো, তারপর প্রার্থনা করা, ভার বসলো, তারপর আমি ডান দিক থেকে ডানে থাকে জন্য, জন্য ইংরেজি ফর, আর শান্তি ইংরেজি পিস। দি পিপল সিম টু প্রে ফর পিস। অধিকাংশ মানুষ মনে হয় সত্যকে সমর্থন করে, অধিকাংশ মানুষ, এটা সাবজেক্ট, দ্য মোস্ট অফ দ্য পিপল, দ্য মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দা না বসাইলে মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য পিপল অধিকাংশ মানুষ, তারপর মনে হয় সেক্ষেত্রে সিম টু বসবে, সিম টু মনে হয়। ভার কি সমর্থন করে ইংরেজি সাপোর্ট, সাপোর্ট, বাকি থাকে সত্যকে, দা ট্রুথ। ওকে, তুমি মনে হয় তাকে বিরক্ত করো, তুমি মনে হয় তাকে বিরক্ত করো, তুমি মনে হয়, ইউ সিম, ইউ সিম, তুমি মনে হয়, ইউ সিম টু, এই এই অংশ শেষ। তা আবার ভার্ব খুঁজবো, ভার্ব কি বিরক্ত করা, ভার্ব বিরক্ত করা ইংরেজি কি, ডিস্টার্ব, ডিস্টার্ব, ডিস্টার্ব বিরক্ত করো তাকে, ডিস্টার্ব হিম। এখানে এখন ডান দিক থেকে মিলে আসলে থাকে, বাকি থাকে তাকে, তাকে বসাইলাম হিম। তারা মনে হয় বেশ সময় ব্যয় করে, তারা মনে হয়, দে সিম টু, মনে হয়, দে সেম টু, তা মনে অংশ গেল, ব্যয়কার ইংরেজি স্পেন্ড, স্পেন্ড টাইম, বেশ সময় একটা অংশ, মাস টাইম, স্পেন্ড মাস টাইম। তারা মনে হয় বেশ সময় ব্যয় করে, সে মনে হয় ভূতের গল্প পছন্দ করে, সে মনে হয় একটা অংশ কিভাবে সাজাবো, সে মনে হয়, হি সিমস টু, এখানে এস যোগ হবে, সিমস, সিমের সাথে এস যোগ হবে, সিমস টু, সে মনে হয় অংশ গেল। তারপর আমি ভার্ব খুঁজবো, ভার্ব কি, পছন্দ করা, পছন্দ করা ইংরেজি লাইক অথবা প্রিফার, প্রিফারও দিয়ে দিলাম অবলিক করে, প্রিফার, প্রিফার মূলত আর উচ্চারণটা হয় না, প্রিফার, এখানে আলাদা আমরা প্রিফার উচ্চারণটা করি, আমরা আসলে হঠাৎ করে পণ্ডিতি করার চেষ্টা করব না, আমরা আস্তে আস্তে বিষয়টা আসলে নলেজে নেব, আস্তে আস্তে সবই ঢুকে যায়। আমাদের বাংলাদেশে মূলত প্রিফার উচ্চারণটা করা হয়, ঠিক আছে? তো ইউকে ইংলিশে প্রিফা উচ্চারণটা হয় মূলত, এই জন্য আসলে আমরা প্রিফাই উচ্চারণটা করতে চাই, যাতে আমরা আস্তে আস্তে পরে আলোচনা করতে করতে অবশ্যই আমরা প্রত্যেকটা ওয়ার্ডের বিভিন্ন রকমের উচ্চারণগত ঝামেলা আমরা আসলে পরে বুঝতে পারবো। সে মনে হয়, হি সিমস টু, সে মনে হয়, তারপর এখানে ভার্ব হচ্ছে পছন্দ করা, লাইক অথবা প্রিফার পছন্দ করে,
তাহার বাকি থাকে ভূতের গল্প। ভূতের গল্প ইংরেজি কি? গোস্ট। গোস্ট স্টোরি, গোস্ট স্টোরি। ভূতের গল্প। হি সিমস টু লাইক আর প্রিফার, সিমস টু সে মনে হয়, তারপর পছন্দ করে, ইংরেজি লাইক হতো প্রিফার, তারপর পছন্দ করা অংশ গেল, তারপর বাকি থাকে ভূতের গল্প। ভূতের গল্প গোস্ট স্টোরি, গোস্ট স্টোরি। লোকটি মনে হয় হাঁটা পছন্দ করে, লোকটি মনে হয় হাঁটা পছন্দ করে, আর সে মনে হয় ঠিকানাটি ভুলে যায়। তো আমি আসলে যে আলোচনা করছি এ পর্যন্ত আমি ১৬টা সেন্টেন্স একই রুলে আসলে সাজাইছি। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ক্লাস যদি ভালো হয় যদি তোমাদের, অবশ্যই যদি তোমাদের নিজেদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সর্বশেষ, লোকটি মনে হয় হাঁটা পছন্দ করে, সে মনে হয় ঠিকানাটি ভুলে যায়। এটা ট্রান্সলেট কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।